সাউথ ইন্ডিয়াতে উপমা খুব পপুলার ডিশ, যেটা সাধারণত সাউথ ইন্ডিয়ানসরা ব্রেকফাস্টে আর বিকেলের টিফিনে ওরা খেয়ে থাকে। আমি তীর্থঙ্কর রায় কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আজকে এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে, চলুন দেখি। সাউথ ইন্ডিয়ানের উপমা বানাতে এই ডিশটার জন্য আমার লাগছে সুজি, গাজর আমি ছোট ছোট করে কেটেছি, বিনস কেটেছি, মটরশুঁটি, নারকেল, কাঁচা বাদাম, টমেটো, পেঁয়াজ নিয়েছি, খুব ফাইনভাবে চপ করেছি, স্বাদমতো নুন আর চিনি, টক দই এটাতে আমি ইউজ করব, এতে টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। কারি পাতা নিয়েছি, গোটা সর্ষে, কালো সর্ষেটা আমি ইউজ করছি, ঘি ইউজ করছি, কাঁচা লঙ্কা, লেবু, আদা, সাদা তেলে এই জিনিসটা হবে। সঙ্গে নিয়েছি জল। চলুন তাহলে এই ডিশটা বানিয়ে দেখি। এক চামচ দেড় চামচের মতো আমি ফার্স্টে ঘি দিয়ে দিলাম। এর মধ্যে সুজিটাকে ভেজে নেব। সাদা থেকে একটু কালারটা চেঞ্জ হয়েছে দেখুন। এবার আমি এটাকে একটা বাউলে তুলে রাখছি। এখানে আমি 1 কাপ সুজির মাপে আমি পুরো উপমাটা বানাবো। এখানে আমার বড় কাপের 1 কাপ সুজি আছে। ফ্রাই প্যানটায় বাদাম ভেজে নেব। আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করছি। বাদামটা ভাজা হয়ে গেছে। ইন্ডাকশনটাকে একটু কম করে সবকটাকে আমি তুলে রাখছি। আর বিনসটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। ভেজিটেবলসগুলিকে মোটামুটি 70% মতো ভেজে নেবেন। এবার এই অবস্থায় আমি এগুলিকে তুলে রেখে দেব। ওই তেলেই আমি 1 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি কারি পাতা, এর মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এর মধ্যে এবার
আমার গ্রেট করা আদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ফাইনভাবে আমি চপ করেছি। সঙ্গে লঙ্কাটা দিলাম, টমেটোটা দিলাম, যে সবজিগুলি ভেজে রেখেছিলাম সেগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করুন। বাদামটাও দিয়ে দিলাম। ভালো করে এবার মিক্স করুন। এরই মধ্যে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভাজা সুজিটা ছিল সেই সুজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটার সঙ্গে সব ভেজিটেবলসগুলিকে, বাদামগুলিকে ভালো করে মিক্স করুন। একটু মনে রাখবেন, যেই কাপে সুজিটা আপনি নিয়েছেন ঠিক 2.5 কাপ আপনাকে জল নিতে হবে। 1 কাপ, 2 কাপ, 2.5 কাপ। দেখুন জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। ভালো করে র্যান্ডামলি নাড়তে থাকবেন যাতে এটা লেগে না যায়। এটা সাউথ ইন্ডিয়ানদের খুব সুন্দর একটা টেস্টি ফুড, যেটা ওরা ব্রেকফাস্ট বা টিফিনে খেয়ে থাকে। এই দইটা নিয়েছিলাম, সেই দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। এটার মধ্যে 1 ফোঁটাও যেন লাম্পস না থাকে। পুরো জলটা শুকিয়ে গেছে, সুন্দরভাবে ভেজিটেবল, সুজি সব একসঙ্গে মিশে গেছে। এর মধ্যে আপনি কেটে রাখা যে লেবুটা ছিল সেটাকে ভালো করে দিয়ে দিন। এটাকে আবার ভালোভাবে মিশিয়ে দিন। এবার ফাটিয়ে রাখা ওই দইটাকে এর মধ্যে দিয়ে দিন। এবার এটাকে ভালো করে দইটার সঙ্গে মেশাবেন। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন যাতে কোনো কারণে লাম্প না পড়ে যায়। এটাকে মেশাতে থাকুন। খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি অল্প একটু লাস্টে হালকা ঘি, 1 চামচ ঘি দেব, ছোট চামচের। আর ধনেপাতা যেটা কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিন। উপমা ফুললি রেডি। এবার এটাকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। বন্ধ করলাম।